লাস্ট এপিসোডে আমরা যে ট্যাগগুলো শিখেছিলাম সেই ট্যাগগুলো আপনারা এখনও আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এই এপিসোডে আমরা যে ট্যাগগুলো শিখব সেম স্টাইলেরই কতগুলো ট্যাগ। আপনাদের সুবিধার্থে আমি একটা ভিডিও না করে দুইটা পার্ট করতেছি, এই কারণে যাতে আপনারা অর্থাৎ লাস্ট এপিসোডের ট্যাগগুলো খুব ভালোভাবে রিভিশন দিয়ে বা আপনাদের যাচাই বাছাই ঝালাই শেষে এই এপিসোডটি করতে পারেন। তো এখানে আমরা নতুন কিছু ট্যাগ শিখব। আমি ফার্স্ট অফ অল সবগুলোকে সিলেক্ট করে বাদ দিয়ে দিলাম এবং আমার ব্রাউজারটা একেবারে রিফ্রেশ করে নিলাম। ওকে, ফাইন। এখন আমি আবারও HTML5 এর স্ট্রাকচারটা নিয়ে আসব। ওকে, তো আমরা জানি টাইটেল কিভাবে চেঞ্জ করতে হয়, এটা করলাম। আওয়ার ওয়েবসাইট। ওকে, তো এখন আমি আবারও কতগুলো টেক্সট নিয়ে আসলাম আমার ডেইলি স্টারের এখান থেকে। তো আপনারা যে কোনো যতগুলো ইচ্ছা নিতে পারেন, আমি এইগুলো নিলাম। Ctrl+C দিয়ে কপি করে, যেটা আমরা করেছিলাম যে এখানে জাস্ট পি ট্যাগের মধ্যে না রেখে আমি এমনিতেই রাখলাম এবং এখানে আমরা আজকের কোডগুলো শিখব। তো আজকের কোডগুলো আমরা কি কি শিখব, যেমন আমি এখানে FICCI শব্দটি আছে, এটাকে আমি একটু বড় করতে চাই। এর জন্য আমাকে কোন ট্যাগটি ইউজ করতে হবে? বিগ। আপনারা যখন HTML5 এর সঙ্গে অভ্যস্ত হয়ে যাবেন তখন আপনার মনে এমনি চলে আসবে যে আসলে কোন ট্যাগটার জন্য কি ব্যবহার করতে হবে। অ্যাট দ্য সেম টাইম যদি আমি পাশের শব্দটাকে একটু ছোট করতে চাই তাহলে আমাকে কোন ট্যাগটি ইউজ করতে হবে? স্মল ট্যাগ। ওকে, তো আমি স্মল ট্যাগটি দিয়ে বিং শব্দটাকে ক্লোজ করে দিলাম। ওকে, এরপর আমি যদি আমার ব্রাউজারটা একটু রিলোড দিয়ে আমার ওয়েব পেজটা দেখেন, FICCI শব্দটি একটু বড় হয়ে গেছে এবং বিং শব্দটি অন্যান্য শব্দ থেকে অনেক ছোট হয়ে গেছে। তো আশা করি বিগ এবং স্মল ট্যাগ বুঝতে পেরেছেন। এখন আমি এটুকুকে একটু এই অবস্থায় থাকুক, আমি পুরো সব পুরো টেক্সটগুলোকে ব্লক কোড নামে একটি ট্যাগের মধ্যে রাখবো। ব্লক কোড। ওকে, Ctrl+X দিই এবং আমি এখানে পুরোটাই নিই। আপনার যতটুকু প্রয়োজন আপনি নিতে পারেন, বাট আমি এটাকে পুরোটাই নিলাম। দেখেন ব্লক কোড শব্দটি অর্থাৎ ব্লক কোডটা একটি ইউজ করার পর এটি উপরে ডানে বামে কিছু অংশ ছেড়ে দিয়ে ব্লক স্টাইলে সুন্দর করে সে তার জায়গাটি দখল করেছে। যখন আমি ব্লক কোডটি উঠিয়ে দিব জাস্ট আমি এখান থেকে ব্লক কোডটা বাদ দিয়ে দিলাম, Ctrl+S দিলাম এবং যদি রিলোড দিই দেখবেন যে সে আবার তার পূর্বের জায়গায় ফিরে গিয়েছে। তো Ctrl+Z দিয়ে যদি আমি আবার ব্লক কোডটি ফিরিয়ে আনি এবং Ctrl+S দিয়ে সেভ করে আমি আবার যদি রিলোড দিই তাহলে আবার ব্লক স্টাইলে চলে যাচ্ছে। তো আশা করি যে আপনারা ব্লক কোডটি কি এবং ব্লক কোড এর স্টাইলটা কেমন হয়ে থাকে বুঝতে পেরেছেন। তো এখন আমরা এগুলো সবগুলোকে কেটে দিই। আমি এখন একটা সেন্টেন্স লিখছি, সাপোজ আই লাভ বিডি। এটাকে আমি ব্রাউজারে দেখি। ওকে, আই লাভ বিডি শব্দটি চলে আসছে। এখন দেখেন কোনো ফরেনার হয়তো ট্রাই করছে যে বিডি, হোয়াট ডাজ দ্যাট মিন। তো বিডি আসলে কি সে বুঝতে পারছে না। তখন আপনি তাকে বিডি শব্দটাকে বোঝানোর জন্য আপনি কোনো একটা সিস্টেম ফলো করতে পারেন। যেমন সিস্টেমটি হচ্ছে ABBR অর্থাৎ অ্যাব্রিভিয়েশন ট্যাগের মাধ্যমে আপনি এখানে টাইটেলের মধ্যে বাংলাদেশ লিখে দিলেন এবং এই বিডি শব্দটা এখানে রেখে দিলেন। Ctrl+S দিয়ে সেভ করার পর যদি আপনি আপনার ব্রাউজার রিফ্রেশ করেন এবং যদি এখানে দেখেন এই যে বিডি শব্দটার উপর যখন মাউসের কার্সারটা রাখা হচ্ছে তখন কিন্তু বাংলাদেশ শব্দটি হাইলাইট হচ্ছে। আশা করি বুঝতে পারছেন। তো আমি যদি লিখি যে আই ওয়ানা গো টু USA, তো এই যে USA শব্দটা লিখলাম। এখন আমি এটাকে US এর পূর্ণরূপটা আসলে জানতে চাচ্ছি। তো এর জন্য আমি কি করব? VBR ট্যাগ ইউজ করব এবং ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা এই শব্দটি লিখলাম। এখন এই যে US এর কথাটি এটি আমি কি করব? আমি আমার ট্যাগের মাঝে যে স্থান আছে ওখানে দিয়ে দিব এবং আমার ব্রাউজার যদি আমি
রিলোড দিই, দেখেন ইউএস এর উপর মাউসটা রাখার সঙ্গে সঙ্গে কিন্তু ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা শব্দটি সুন্দর করে চলে আসছে। তো এটাই হচ্ছে এবিবিআর ট্যাগের কাজ। এখন আমরা আসুন কিছু ম্যাথের স্টাইল দেখি। বাংলা ইংরেজি তো মোটামুটি হলোই, তাই না? তো ম্যাথের স্টাইল বলতে আমরা অনেক সময় পানির সংকেত কি, একটু সায়েন্সের দিকে যাই। পানির সংকেত হচ্ছে H2O। আমি লিখলাম, আমি কিন্তু H2O লিখেছি, বাট মজার ব্যাপার হচ্ছে টুটা কিন্তু নিচে থাকে, আমার কিন্তু নিচে নেই, আমার সবগুলো আচ্ছা ট্যাগ স্টাইলের হয়ে গেছে। তো এটাকে আমি কিভাবে সমাধান করব, বা এটাকে আমি আমার HTML ট্যাগের মাধ্যমে কিভাবে লিখবো, এখন আমাদের বিষয় হচ্ছে এটা। এই সমস্যার সমাধান করার জন্য আমরা যে ট্যাগটি ইউজ করব, আমাদের ট্যাগটির নাম হচ্ছে সাব অর্থাৎ সাবস্ক্রিপ্ট। তো এটা আমরা কিভাবে লিখবো, আমি দেখেন H লিখলাম, H লেখার পর SUV যদি লিখি, সরি একসঙ্গে হয়ে গেল, তার মানে কি একটা আমাকে স্পেস দিতে হবে, H এর পর আমাকে একটা স্পেস দিতে হবে, দিলাম। তো এবার যদি আমি ট্যাব দিই, দেওয়ার পর 2 দিয়ে এখানে যদি O দেই, ঠিক আছে, দেন Ctrl+S দিয়ে সেভ দেওয়ার পর যদি আমার ব্রাউজার রিলোড দিয়ে দেখেন H2O চলে আসছে। তো এখন আমি আমার স্পেসটা কিন্তু ক্লোজ করে দিতে পারি। ক্লোজ করে দিয়ে আমি যদি আবার রিলোড দিই, দেখেন H2O শব্দটি সুন্দরভাবে চলে আসছে। ঠিক একইভাবে যদি আমি স্কোয়ার মিন 2, তাই না, A² B স্কোয়ার, এই সূত্রটা যদি লিখতে চাই, যেমন এখানে কিন্তু অর্থাৎ H2O এর ক্ষেত্রে কিন্তু 2টা নিচে ছিল, তো সাবস্ক্রিপ্ট ব্যবহার করেছি। এখন এই 2টাকে অর্থাৎ A² প্লাস B² এর যে 2টা আছে, স্কোয়ারটা আছে, এটা কিন্তু আমাকে উপরে নিতে হবে। এটার জন্য আমি কি করব, তো এর জন্য আমি A লিখলাম, এর জন্য আমাকে যে ট্যাগটি ব্যবহার করতে হবে তার নাম হচ্ছে সুপারস্ক্রিপ্ট, SUP সুপারস্ক্রিপ্ট। তো আপনি এটাকে সুপও বলতে পারেন, যাই হোক। তো SUP লিখে SUP2 এগেইন B লিখলাম, B লিখার পর আমাকে SUP আবার দিতে হবে। আমি এখানে স্পেসটা ক্লোজ করে দিয়ে আবার 2 দিলাম, আমি Ctrl+S দিয়ে সেভ করার পর যদি রিলোড দেই, দেখেন A² প্লাস B² আছে। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে যে H2O এর নিচে যে A² B² লেখা ট্রাই করেছিলাম, যেটা ভুল ছিল, সেটা কিন্তু আমার এখানে শো করছে, যাতে করে আপনার ডিফারেন্সটা বুঝতে পারেন যে A² প্লাস B² লেখাটা কেমন হবে। তো সহজ কথা আমরা যেটা বুঝতে পারি সেটা হচ্ছে, যখন আপনার কোনো কিছু নিচে অর্থাৎ সংকেত আকারে লেখার প্রয়োজন হবে, সেক্ষেত্রে সাবস্ক্রিপ্ট, এবং যদি উপরে অর্থাৎ পাওয়ার হিসেবে লেখার দরকার হয়, সেক্ষেত্রে কি হবে, সুপারস্ক্রিপ্ট। আই হোপ আপনারা খুব সহজেই বুঝতে পেরেছেন। এখন দেখেন আমরা একটু আরেকটা জিনিস শিখি, সেটা হচ্ছে HTML ধরেন আমি এটাকে শো করতে চাচ্ছি না, আমি আমার এই অংশটাকে অর্থাৎ এখানে যে A2 B2 যে শব্দটা আছে, এটাকে আমি শো করতে চাচ্ছি না। এটাকে হাইড করার জন্য শুধুমাত্র আমার ওয়েব পেজ অর্থাৎ সামনে যাতে এটা না আসে, এটাকে আমি হাইড করার জন্য কি করতে পারি, কমেন্ট করতে পারি। কমেন্ট করলে কি হবে, যাকে কমেন্ট করব সে কিন্তু আর ওখানে শো হবে না। এর জন্য আমাকে কি করতে হবে, প্রথমেই লেস দ্যান সাইন নিয়ে, দেন আমাকে নোট অফ ইন্টারোগেশন সাইন নিতে হবে, দেন আমাকে 2টি হাইফেন ব্যবহার করে, দেন আবার 2টি হাইফেন ব্যবহার করে গ্রেটার দেন সাইন ব্যবহার করতে হবে। দেখেন যখন আপনি এটা করবেন তখন তো এইটুকুই শুধুমাত্র কমেন্ট হলো, বাট যদি আপনি এটা না করেন, দেখেন কমেন্টটা যে শুরু করেছেন এর পরের যতটুকু অংশ আছে পুরোটাই কিন্তু আপনার কমেন্টের মধ্যে চলে গেছে। তাই অবশ্যই আপনাকে কমেন্টটি ক্লোজ করতে হবে। আর কমেন্টটি ক্লোজ করার নিয়ম হচ্ছে এটা, যেমন আমি যদি এই অংশটাকেও কমেন্টের মধ্যে রাখতে চাই, তো আমাকে লেস দ্যান সাইন দিয়ে নোট অফ ইন্টারোগেশন লিখে 2টি হাইফেন দিতে হবে, দেন আমাকে এটা হাইফেন ক্লোজ করতে হবে। ক্লোজ করলাম এবং Ctrl+S দিয়ে সেভ করার পর যদি আমি রিলোড দিই, দেখেন আমার ওয়েব পেজে কিন্তু আমার ব্রাউজারে ওই 2টা লাইন যে 2টা আমি কমেন্ট করেছিলাম সেটা কিন্তু শো করছে না। আবার যদি আমি কমেন্টটি উঠিয়ে দিই আমার লাস্ট পার্ট থেকে, দেখেন কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে। তো সেক্ষেত্রে আবার ওটা হাইলাইটেড হবে। এই হচ্ছে কমেন্ট করাও। সো অ্যাট দ্য সেম টাইম আপনারা কমেন্ট করাটাও জেনে গেলেন। নেক্সট পর্বে অত্যন্ত গুরুত্বপূর্ণ
কিছু ট্যাগ শিখবো। সো অবশ্যই কেউ মিস করবেন না। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।